সেই বাবর এই বাবর, কে এই লুৎফুজ্জামান বাবর? বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2009 সালের 5 মার্চ থেকে টানা 1 যুগ কারাগারে রয়েছেন। 3 মামলায় হয়েছেন দণ্ডিত। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে দেয়া হয়েছে ফাঁসির দণ্ড। অবৈধ অস্ত্র আইনের মামলায় শুনেছেন 17 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ। জোট সরকারের ক্ষমতাধর এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরও 7 মামলার বিচার কাজ চলমান। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলাটির রায় ঘোষণার আগের ধাপ যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে 21 কোটি টাকা ঘুষ নেয়ার মামলাটি রয়েছে চার্জ গঠনের পর্যায়ে। আয়কর ফাঁকির মামলাটিতে চলছে সাক্ষ্য গ্রহণ। এর বাইরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় 2 মামলা এবং আওয়ামী লীগ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা ঘটনার আরও 2 মামলার সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোট 2001 সালে সরকার গঠনের পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বাবর। মনে করা হয় ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল কীর্তি। তিনি ছিলেন স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যেখানে পূর্ণ মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। যদিও ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান তার পূর্ণমন্ত্রীকেও। একটা সময় আলতাফ হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রতিমন্ত্রী বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেকটা একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়ে যান। 1958 সালের 10ই অক্টোবর জন্ম নেয়া লুৎফুজ্জামান বাবরের প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালে 15ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে জয় পান 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনেও। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পর ওই বছরে 28শে মে যৌথ বাহিনী বাবরকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার বাসার শোয়ার ঘর থেকে একটি অবৈধ রিভলভার ও 25 রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় গুলশান থানায় মামলা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে 2007 সালে 30 অক্টোবর অবৈধ অস্ত্রের জন্য 10 বছর এবং গুলি রাখার জন্য 7 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগরের 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল। অস্ত্র মামলায় 17 বছর কারাদণ্ড হওয়ার পরেও উচ্চ আদালতে আপিল করে 2008 সালের 4 ডিসেম্বর বাবর জামিনে মুক্তি পান। পরে আপিল বিভাগ তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলে 2009 সালে 5ই মার্চ ঢাকা CMM আদালতে নিজেকে সমর্পণ করে জামিন চান। যদিও আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি গত 1 যুগ ধরে কারাগারে রয়েছেন। বিএনপির জামাত জোট সরকারের আমলে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের COFL ঘাটে 10 ট্রাক অস্ত্রের চালান আটক হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। 2014 সালের 30শে জানুয়ারি অস্ত্র মামলায় চট্টগ্রামের 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল বাবর সহ 14 জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার 2 মামলায় বিচার শেষে 2018 সালের 10ই অক্টোবর বাবর সহ 19 জনের ডবল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ডের ও আদেশ দেওয়া হয়। 7,91,896 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 13ই জানুয়ারি বাবরের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদক। তদন্ত শেষে ওই বছরই চার্জশিট দাখিল করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার 7 নম্বর বিশেষ জজ আদালতে যুক্তিতর্কের শুনানির পর্যায়ে রয়েছে। 2005 সালের 27শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার থানার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়া। তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ 5 জন, আহত হন আরও 70 জন। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক 2টি মামলা হয়। হত্যা মামলায় 10 জনকে আসামি করা হয়। পরে 2011 সালে অধিকতর তদন্তে আরও 26 জনকে আসামি করা হয়। পরে তৃতীয় দফায় তদন্তে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. গাউস সহ ৩৫ জনকে আসামি করা হয়। মামলা দুটিও বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। জন্ম নেত্রকোনায় হলেও বাবরের বেড়ে ওঠা রাজধানীর মগবাজারে। ১৯৯৬ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে দ্রুত তার উত্থান হতে থাকে। ২০০১ সালে আশ্চর্যজনকভাবে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার সময় ২০০৪ সালে চট্টগ্রামে ধরা পড়ে অবৈধ ১০ ট্রাক অস্ত্রের চোরাচালান। পরে ওই অস্ত্র চোরাচালানের সঙ্গে বাবরের সম্পৃক্ততার বিষয়টি মামলার শুনানিতে উঠে এলে তাকেও গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় তাকে অস্ত্র চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালে যৌথ বাহিনী বাবরকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৭টি বুলেট সহ গ্রেপ্তার করেন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় তার ১৭ বছরের জেল হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে বাবর জামিনে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বড় ব্যবধানে পরাজিত হয়। নির্বাচনের পর তার জামিন বাতিল হয়। গত নির্বাচনের নেত্রকোনায় বাবরের আসন থেকে তার স্ত্রী তাহমিনা জামান ধানের শীষে প্রার্থী হয়েছিলেন। সে কারণে নির্বাচনের আগে কারাগারে তার সাথে সাক্ষাৎ করেছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত কেউ তার সাথে সাক্ষাৎ করতে যাননি। জানা গেছে বাবরের স্ত্রী সন্তানদের নিয়ে গুলশানের বাসায় থাকেন। তার বড় ছেলে আগে দেশের বাইরে থাকলেও এখন দেশে আছেন, তিনি পরিবারের দেখভাল করেন। বাবরের পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে তার। সিএমএম কোর্টে তাকে দেখে মনে হলো শারীরিকভাবে মোটেও ভালো নেই। কারাগারের সূত্র বলছে, দুটি আলোচিত মামলার ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারে বাবর স্বাভাবিকই আছেন। কন্ডেম সেলে থাকছেন বলে আগের মতো তেমন দাপট নেই। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, লুৎফুজ্জামান বাবর ভালো আছেন। মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামির মতো তিনিও কন্ডেম সেলে আছেন। নানা রোগে আক্রান্ত বাবর ১৩ বছর ধরে কারাগারে। এই সময় আরও বেশি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন তিনি। ২০১৮ সালের নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত তার পরিবারের সদস্য বা আইনজীবীরা কেউই কারাগারে দেখতে যাননি তাকে। জানা গেছে, গত একাদশ সংসদ নির্বাচনের পরে বেশ কয়েকটি জেলা কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তার ঠাঁই কেরানীগঞ্জ কারাগারে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।